মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে যদি ব্রুটাল ক্যারেক্টার বা ভায়োলেন্ট ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করি, দুটো তিনটে ক্যারেক্টার তার মধ্যে উঠে আসে। তোমরা অনেকে আমাকে বলেছো, তোমরা দেখার পরে বলার পরে আমি সিনেমাটা দেখেছি, অবশ্যই ক্রেডিট সবটা তোমাদের। সিনেমাটার নাম ছিল খুনি শিকদার। সেখানে মেগাস্টার শাকিব খানকে একটি ঠিক ব্রুটাল বলবো না, বাট ক্যারেক্টারটার মধ্যে না, হ্যাঁ, একটা মাইন্ডলি ব্রুটালিটি তো ছিলই, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর রিসেন্টলি একটি ক্যারেক্টারের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আরিয়ান মির্জা, যে ক্যারেক্টারটা কিন্তু খুব ব্রুটাল ক্যারেক্টার ছিল। জানতে পারা যাচ্ছে প্রিন্স সিনেমায় ব্রুটালিটির দিক থেকে বরবাদকেও ছাপিয়ে যেতে চলেছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার চরিত্রটি। এখন মেগাস্টারের ক্যারেক্টারটার নামই কি প্রিন্স, নাকি ক্যারেক্টারটার নাম অন্য কিছু? প্রিন্স মানে কি আমরা জানি রাজা, আর আমরা কি ভাবছি গল্পটা যে প্রিন্সের রাজত্ব চলবে গোটা বাংলাদেশ জুড়ে, রাইট? তো সেখান থেকে মেগাস্টারের ক্যারেক্টারটার নাম প্রিন্স হবে, নাকি যেহেতু তার রাজত্ব চলছে তাই রাজার ইংলিশ হিসেবে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা করা হয়েছে, সেটা তো আমরা পরবর্তীতে বুঝতে পারবো বা জানতে পারবো। কিন্তু ব্রুটালিটির এক্সটেন্ড লেভেল হতে চলেছে প্রিন্সে মেগাস্টারের ক্যারেক্টারটা, এরকমটাই জানতে পারা যাচ্ছে। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভেরি সরি, আমি সারাদিন আজ বাড়ি ছিলাম না, তাই সকাল থেকে সেভাবে ভিডিও দিতে পারিনি। চ্যানেলে পরপর ভিডিও আসছে, তোমরা প্লিজ একটু ভালোবেসে ভিডিওগুলো দেখো। আমি একটা বিষয় একটু পড়ে শোনাই, চলো। শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় শাকিব খানের চরিত্রটি হবে আগের যে কোনো সময়ের চেয়েও বেশি ব্রুটাল অ্যান্ড ইন্টেন্স। খুনি শিকদার যে নিষ্ঠুরতা আর নিষ্ঠুরতার পাওয়ার আর সহিংসতা তিনি দেখিয়েছিলেন, ভেতরের খবর বলছে প্রিন্স সেখানে থামছে না, বরং সেই সীমা আরও সামনে ঠেলে দিচ্ছে। শাহজাহান শিকদারের চেয়ে প্রিন্সে শাকিব খান আরও বিস্ফোরিত হওয়া এক ভয়ঙ্কর চরিত্র। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে প্রিন্স হতে যাচ্ছে শাকিব খানের কেরিয়ারের অন্যতম ডার্ক, ভয়ঙ্কর এবং আনপ্রেডিক্টেবল অবতার। মাই গড, যে অবতারটাকে প্রেডিক্ট করা যাবে না বলছে, এটা ইনসাইডার আপডেট। আচ্ছা, একটা কথা বলে দিই, এই ইনসাইডার আপডেট আমার কাছে ছিল না, আমার কাছে এখনো নেই কিন্তু, হ্যাঁ, কারণ আমি প্রিন্স টিমের কাউকে জিজ্ঞাসা করিনি ভাইয়ার ক্যারেক্টারটা কিরকম হবে। ওই সাসপেন্সটা আমি আমার মধ্যে রাখতে চাই, যেটা আমি সিনেমা হলে বসে এনজয় করতে চাই। তোমরা শুধু এটা দোয়া করো যে ঈদের সময় যেন আমরা বাংলাদেশ যেতে পারি। যদি যেতে পারি, কথা দিলাম তোমাদের যতজনের পক্ষে সম্ভব ততজনের সঙ্গে বসে আমরা প্রিন্স দেখব। কারণ আমি সিঙ্গেল স্ক্রিনেও প্রিন্স দেখবো, আমি মাল্টিপ্লেক্সেও প্রিন্স দেখবো। সরি, তোমরা তো সিনেপ্লেক্স বলো। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মেগাস্টারের ক্যারেক্টারটা কীরকম ক্যারেক্টার হতে যাচ্ছে সেটা নিয়ে এখন প্রিন্স টিমের সঙ্গে আমরা কোনো কথা বলিনি, আমি জানতেও চাই না। আর আমি শিওর প্রিন্স টিম আমায় বলবেও না। কেন বলবে? এত তাড়াতাড়ি ধামাকা কেউ আউট করে? মেন লোকটার ক্যারেক্টারিস্টিক্স বলে দেয় নাকি কেউ? তাহলে তো মজাটাই চলে গেল। সো এটা যদি হয় যে ভাইয়াকে এর আগে এমন ব্রুটাল ক্যারেক্টারে দেখাই যায়নি, তাহলে ফিল করতে পারছো প্রিন্স ঈদে এলে কি হবে সিনেমা হলগুলোর অবস্থা? জাস্ট ইম্যাজিন করো। আমি এর থেকে বেশি কিছু বলছি না, চলো আমি শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।